প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা নিয়ে কথাবার্তা বলব। তো গত ক্লাসে তোমাদের জাবেদার ছক, কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয়, এসব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে সরাসরি অনুশীলনীতে যাব। অনুশীলনীর ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। তো তার পূর্বে তোমাদের সবাইকে অবশ্যই বই বের করতে হবে। বই বের করে অবশ্যই প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে, তারপরে আমরা অঙ্ক শুরু করব। তো দেখো, তোমরা নিশ্চয়ই সবাই বই বের করে ফেলেছে ইতিমধ্যে। তো দেখো, প্রথমেই আছে তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। প্রথমেই ডিসেম্বর 1, 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট এবং বহন খরচ 1000 টাকা, চালান নম্বর 78, শর্ত 2/5, নিট 15। এই যে এখানে কিছু তথ্য থাকলো, এই তথ্যটা তোমাদের আগে বোঝার দরকার। প্রথমেই আমরা একটু বার্তার কথা বলি। বার্তাটা আমাদের দুই প্রকার। বার্তা আমাদের কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কারবারি বার্তা, একটা হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তাটা কখনোই হিসাবভুক্ত হয় না। পণ্য ক্রয় বা বিক্রয়ের মুহূর্তে যে বার্তাটা পাওয়া যায় বা প্রদান করা হয়, এটাকে কারবারি বার্তা বলে। আর নগদ বার্তা কি? দেনাদারের কাছ থেকে টাকা আদায়ের জন্য, দ্রুত আদায়ের জন্য যে টাকা কম নেওয়া হয় বা পাওনাদারের কাছ থেকে যে টাকাটা কম পরিশোধ করা হয় পাওনাদারকে, সেটাকে বলা হয় নগদ বার্তা। তো এরপরে চলে আসি, এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত হচ্ছে কি? শর্তটা কি? 2/5, নিট আছে হচ্ছে 15। এখানে 2/5, 2 শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে ডিসকাউন্ট রেট, অর্থাৎ কি? বার্তার হার। এটা কি? বার্তার হার। আর এটা হচ্ছে বার্তাকালীন সময়। বার্তাকালীন সময় অর্থাৎ আমি যদি কারোর কাছে বাকিতে পণ্য বিক্রি করি, সে যদি 5 দিনের মধ্যে যদি আমাকে টাকাটা পরিশোধ করে, তাহলে তাকে আমি 2% বার্তা দিতে বাধ্য থাকবো। আর যদি 5 দিন পরে টাকা পরিশোধ করতে চাই, তাহলে পুরো টাকাটাই দিতে হবে। আর এখানে সর্বোচ্চ তার সময় হচ্ছে 15 দিন। এই 15 দিনের মধ্যে অবশ্যই তাকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে শর্ত থাকলে আমরা কিভাবে কাজ করব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শর্ত হচ্ছে কি? 2/5, নিট 15। তাহলে এই দুইটা কি? বার্তার হার, অর্থাৎ কত পার্সেন্ট তাকে আমরা সুবিধা দেব। তাহলে এই ডিসকাউন্ট দেব কত পার্সেন্ট, সুবিধা দেব কত পার্সেন্ট? 2%। আর সময় কত? 5 দিন। সর্বোচ্চ 5 দিন এই সুযোগটা সে পাবে। আর সর্বোচ্চ তার পরিশোধ কাল হচ্ছে 15 দিন। অর্থাৎ 15 দিনের মধ্যে অবশ্যই আমাকে এটা পরিশোধ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই শর্ত সম্পর্কে অবগত হয়েছে। এবার পরের এন্ট্রিতে আসি। ডিসেম্বর 3, নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। তো এরপরে আছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো। আচ্ছা, ফেরত দেওয়া হলো কত? 100টি প্যান্টের মূল্য আমরা নির্ণয় করব, মূল্য এখানে দেওয়া নাই। ডিসেম্বর 10, পুরাতন আসবাবপত্রের মেরামত 500 টাকা। তাহলে মেরামত খরচ করা হয়েছে 500 টাকা। ইসলাম স্টোর্স, ডিসেম্বর 15, ইসলাম স্টোর্স হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। তাহলে কয়টি শার্ট ক্রয় করছি? 200টি। কিন্তু মূল্য দেওয়া আছে প্রতি জোড়া। তাহলে জোড়ার মূল্য যদি 400 হয়, তাহলে একটির মূল্য কত? নিশ্চয়ই 400 ভাগ 2, তাহলে 200 টাকা। তাহলে 200 টাকা দর। কয়টি শার্ট কিনেছি? 200টি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখার বিষয়। এরপরে দেওয়া আছে বার্তা 10%। এই বার্তাটা কিন্তু আসলে কারবারি বার্তা, এটা অবশ্যই মূল্য থেকে বাদ দিয়ে আমরা লিখব। শর্ত দেওয়া আছে 2/7। এখানে ওই 7 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা দিতে হবে। আর সর্বোচ্চ পরিশোধ কাল হচ্ছে 30 দিন। এরপরে আছে ডিসেম্বর 20, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো 40,000 টাকা। তো মাহমুদ ফ্যাশনকে যখন টাকা পরিশোধ করছি, তার জাবেদাও আমরা দেব। তো এখন চলে আসি রিকোয়ারমেন্টে। আমাদের কি করতে বলেছে? ক নম্বরে বলেছে যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো।
তাহলে ফেরত পণ্য কোথায়? আমরা ডিসেম্বর 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকার কারণে ফেরত প্রদান করেছি। তাহলে এই ফেরতকৃত শার্টের মূল্যটা আমরা, প্যান্টের মূল্যটা আমরা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ছকের মাধ্যমে এটা করব। খুব ছোট একটা ছক, 2 লাইনের, তারিখ, বিবরণ, টাকা। তাহলে 1 ক, ফেরত পণ্যের মূল্য নির্ণয়। ফেরত পণ্যের মূল্য নির্ণয়। আমাদের 2 লাইনের ঘর, এই জন্য খুব বড় ছকের দরকার নাই। প্রথমেই থাকবে হচ্ছে তারিখ, বিবরণ, আর এখানে 2টা টাকার ঘর। ডান পাশে 2টা টাকার ঘর দিলেই এখানে বিবরণের ঘর আমরা পাবো। তাহলে এখানে কি লিখবো? তারিখ, এখানে বিবরণ, এখানে টাকা। তো আমরা ডিসেম্বর কত? 2017 ডিসেম্বর 8 তারিখে আমরা পণ্য ফেরত দিয়েছি। কতটি? মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত দিয়েছি। তাহলে আমরা লিখি যে ত্রুটিযুক্ত প্যান্ট মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান। ত্রুটিযুক্ত প্যান্ট মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান। তাহলে আমরা মাহমুদ ফ্যাশনের কাছ থেকে কত করে কিনছিলাম? একটা প্যান্টের দাম কত ছিল? একটা প্যান্টের দাম ছিল 300 টাকা। কয়টি প্যান্ট ফেরত দিয়েছি? 100টি। তাহলে এখানে 100 গুণন 300, তাহলে মূল্য দাঁড়াচ্ছে গুণফল 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা যখন কিনেছি, 30,000 টাকায়, যখন 30,000 টাকায় কিনেছি, তখন দেখো ওখানে বারটা ছিল কত পার্সেন্ট? বারটা ছিল 5%। বারটা ছিল ওখানে, সরি, বারটা ছিল 5%, এই জন্য এখানে বারটাটা বাদ দিতে হবে। বার, কারবারি বারটা, কারবারি বারটা। তাহলে 30,000 গুণন 5%, তাহলে 30,000 এর 5% কত হয়? 1500 টাকা, অর্থাৎ 1,500 টাকা। এই টাকাটা বাদ দিতে হবে। আমরা শুরুতেই বলেছিলাম কারবারি বাট্টাটা কি করতে হয়? ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়। তাহলে বাদ দিলে আমাদের কত থাকে? 28,500 টাকা। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো, এক্ষেত্রে আমাদের ফেরতকৃত মূল্যের মূল্য দাঁড়ালো, ফেরতকৃত পণ্যের মূল্য দাঁড়ালো 28,500 টাকা। এটুকুই আমাদের ক নাম্বার সমাপ্তি হয়ে গেল। এরপরে আসি, আমাদের খ নম্বরে বলেছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে ক্রয় জাবেদা প্রস্তুত করার পূর্বে আমাদের ক্রয় জাবেদার ঘর আঁকতে হবে। তোমাদেরকে গত ক্লাসে আমরা ক্রয় জাবেদার ঘর কিভাবে আঁকতে হয় সেটা আমরা সুন্দর করে দেখাইছি এবং শিখাইছি। তো আমরা এখন ক্রয় জাবেদার দিকে যাব। এই জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই একটা ক্রয় জাবেদার ঘর তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো আমি সব তৈরি করে ফেলেছি। ক্রয় জাবেদা, প্রতিষ্ঠানের প্রথমে প্রতিষ্ঠানের নাম আফরোজা ফ্যাশন, ক্রয় জাবেদা, এখানে প্রথমে তারিখের ঘর, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালানো সূত্র, আর একটা হচ্ছে জাবেদার ঘর। এক্ষেত্রে আমরা পণ্য ক্রয় করেছি, ক্রয় জাবেদায় আগেই বলেছিলাম আমরা বাকিতে পণ্য, ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়। ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়, ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়। তো এখন দেখো আমরা যেহেতু এটা বাকিতে পণ্য ক্রয়, এই যে বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই জন্য আমরা কি লিখেছি এখানে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর আরেকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে মনে রাখার বিষয়, এখানে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করছি। ক্রয় জাবেদায় ক্রয় হচ্ছে ডেবিট, তাহলে খুঁজবো কি? ক্রেডিট হিসাব খাত। এই জন্য এখানে লিখছি ক্রেডিট হিসাব খাত। এটাই যদি বিক্রয় জাবেদা আসতো,
তাহলে আমরা কি করতাম, এখানে বিক্রয় ক্রেডিট, তাহলে এখানে খুঁজতাম আমরা ডেবিট হিসাব খাত। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা এই ছক সম্পর্কে বুঝতে পেরেছি, গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো চলে আসি, এখানে দুইটা এন্ট্রিতে আমাদের বাকিতে বিক্রয় আছে, ক্রয় আছে। দেখো ডিসেম্বর 1 5% বার্তায় মাহমুদ ফ্যাশনের হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় করা হয়েছে, তার বহন খরচ আছে এবং শর্ত দেওয়া আছে। তো আমরা এখানে প্রথমেই 2017 ডিসেম্বর 1 প্রথমে কি লিখবো, মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশন। তাহলে এখানে মাহমুদ ফ্যাশনের কাছে শর্ত কি ছিল, 2/5, 2/5 আর নিট ছিল 15, চালান মূল ছিল এখানে 78। সূত্রের ঘরে আসলে তেমন কিছুই হয় না, একটা টিক চিহ্ন দিলে হচ্ছে। এখন টাকাটা আমাকে অবশ্যই আগে নির্ণয় করে নিতে হবে যে কিভাবে এই টাকাটা পাওয়া যাবে। তো দেখো এখানে গণনা 1 মাহমুদ ফ্যাশন, ক্রয় মূল্য আমরা কত টাকা করে, 300 টাকা করে, কতটি, 500টি। তাহলে ক্রয় মূল্য দাঁড়াবে হচ্ছে আমাদের 1,50,000 টাকা, 1,50,000 টাকা। এখন এর সাথে আমাদের কি করতে হবে, বা কারবারি বাট্টা, কারবারি বাট্টাটা আমাদের কত পার্সেন্ট আছে, 5%। তাহলে আমরা যদি কারবারি বাট্টা 5% দেই, কার উপর দিব, 1,50,000 টাকার উপর। তাহলে আমরা ইচ্ছা করলে এখানে 1,50,000 গুণন 5% সমান কত হচ্ছে, 7,500 টাকা। তাহলে এই 7,500 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 1,42,500 টাকা। এর সাথে আমাদের আরেকটা আছে কি, বহন খরচ। তাহলে যোগ বহন খরচ আছে আমাদের 1,000 টাকা। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে পাবো 1,43,500 টাকা। তাহলে আমরা এখানে মাহমুদ ফ্যাশনের ঘরে লিখবো 1,43,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা এই টাকার পরিমাণ কিভাবে বের করতে হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকবার আমি তোমাদেরকে বোঝার জন্য আমি বলছি, দেখো ক্রয় মূল্য আমরা 300 টাকা দরে 500টি প্যান্ট কিনেছি, এই জন্য দুইটা গুণ করে ক্রয় মূল্য বের করেছি। এর সাথে কারবারি বাট্টা 5% ছিল, এই ক্রয় মূল্যের 5% কারবারি বাট্টা বিয়োগ করেছি, বিয়োগ করে বহন খরচ যেটা আছে সেটা যোগ করলে আমাদের ক্রয় মূল্য পাওয়া যায়। এরপরে আমাদের আছে হচ্ছে 15 তারিখ ইসলাম স্টোর্স। তো এই ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারো গণনা 1, তারপরে ডিসেম্বর 15 ইসলাম স্টোর্স, ইসলাম স্টোর। এখানেও আমরা লিখতে পারি গণনা 2। তাহলে এখানে আমাদের আরেকটা গণনা করতে হবে, 2 নাম্বার ইসলাম স্টোর। একইভাবে দেখো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত, এখানে ইসলাম স্টোরসের নিকট হতে দেখো আমরা কিন্তু বলেছিলাম প্রতি জোড়া 400 টাকা। তাহলে 400 ভাগ 2, তাহলে একটার মূল্য পাইলাম। এখন কতটি কিনেছি, 200টি, তাহলে গুণন 200। তাহলে টাকার পরিমাণ আমাদের হলো 40,000 টাকা। 200 গুণন 200, তাহলে 40,000 টাকা। এখন এই অঙ্কে আমাদের কারবারি বাট্টার পরিমাণ দেওয়া নাই, সরি এক্ষেত্রে আমাদের কি বহন খরচ দেওয়া নাই। ইসলাম স্টোরস হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, বাট্টা আছে 10%, কিন্তু এখানে আমাদের বহন খরচ নাই। তাহলে বাট্টাটা আমাদের শুধু বাদ দিতে হবে। তাহলে এখানে বাদ কারবারি বাট্টা, কত পার্সেন্ট, 10%। তাহলে 40,000 গুণন 10% করলে হয় 4,000 টাকা। তাহলে বিয়োগফল হলো 36,000 টাকা।
তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এখানে বহন খরচ ছিল, এখানে কোনো বহন খরচ নাই, বিধায় শুধু কাবাডি বারটা বাদ দেওয়ার পরে যেটা হলো সেই টাকাটাই আমরা এখানে লিখবো যে 36,000 টাকা। তো এখানে আমার একটা কিছু বিষয় বাদ করছে, এখানে শর্তটা লেখা হয়নি। শর্ত আছে কত, 2/7 কমা দিয়ে নিট 30 চালান নং, এখানে চালান নং নাই, থাকলে লিখবো, না থাকলে না লিখবো, আর সূত্রের ঘরে টিক চিহ্ন দেবো। তাহলে এই দুইটা টাকার পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে পাইলাম কত, 1,79,500 টাকা। এটাই আমাদের আসলে ক্রয় জাবেদা, আমাদের এটুকুতেই ক্রয় জাবেদা সম্পূর্ণ হলো। দেখো আমরা আরেকবার বলছি, বাকিতে দুইটা এন্ট্রি ক্রয় ছিল, দুইটা এন্ট্রি লিখেছি, তার টাকার পরিমাণটা আমরা আলাদা করে বের করেছি, তারপরে সেটা এখানে লিপিবদ্ধ করে যোগ করলে আমাদের ক্রয় জাবেদাটা সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খ নাম্বারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার গ নাম্বারে আসি। গ নাম্বারে আমাদের বলেছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করে। তো আমরা সাধারণ জাবেদার ছকও আগেই শিখেছি। আমরা বলেছিলাম সাধারণ জাবেদার 5টা কলাম। প্রথমেই তারিখ, বিবরণও লেখা যায়, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যাও লেখা যায়, তোমরা বিবরণও লিখতে পারো। তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই 5টা কলাম। তো এখানে খতিয়ান পৃষ্ঠার ঘরে কোনোদিনই কিছু আমাদের লিখতে হবে না, এটা বাস্তব জীবনে প্রয়োজন, আমাদের অঙ্কের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নাই। তো দেখো আমাদের এখানে 1 তারিখ আর 15 তারিখ দুইটা লেনদেন চলে গেছে, এ বাদ দিয়ে যে লেনদেনগুলো আছে সেগুলোই আমরা এখানে লিপিবদ্ধ করব। তো শুরুতেই 3 তারিখ, ডিসেম্বর 3। দেখো এখানে বলা আছে যে নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা, নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। তাহলে প্যান্ট যদি আমরা বিক্রি করি, টাকা আমরা পেয়েছি, তাহলে নগদান হিসাব কি হবে, ডেবিট। তাহলে লিখলাম নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা, একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এখানে আমি প্রথমে বাম পাশ থেকে লিখেছি ডেবিটটা, ক্রেডিটটা একটু জায়গা ফাঁকা রেখে স্পেস দিয়ে তারপরে ডান দিক থেকে লিখেছি। ক্রেডিটটা একটু ডান দিক থেকে লেখা শুরু করবো, একটু ফাঁকা দিয়ে ডান দিক থেকে লেখা শুরু করবো, যাতে সহজেই বোঝা যায়, শিক্ষক যাতে, এক্সামিনার যাতে খুব সহজেই বুঝতে পারেন যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। টাকার পরিমাণের ক্ষেত্রে আমরা জানি দুটাই একই, ডেবিট টাকাও যা ক্রেডিট টাকাও তাই। 35,000 টাকা বিক্রি করেছি, তাহলে এখানেও 35,000 টাকা, আবার এখানেও 35,000 টাকায় আমরা এখানে লিপিবদ্ধ করব। তাহলে ব্যাখ্যায় কি লিখবো, যেহেতু কি করেছি আমরা, নগদে প্যান্ট বিক্রয় করা হলো, নগদে প্যান্ট বিক্রয় করা হলো, শেষ এইটুকুই দাম দেবো না এই অংশটুকু। এরপরে আমরা কত তারিখ, ডিসেম্বর আমরা 8 তারিখ। ডিসেম্বর 8 তারিখে দেখো কি বলেছে, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকার কারণে ফেরত প্রদান করা হলো। তাহলে আমরা এর টাকার পরিমাণ কিন্তু আগেই নির্ণয় করে ফেলেছি ক নাম্বারে। তাহলে যখন মাহমুদ ফ্যাশনের কাছে বিক্রি করেছি তখন ক্রয় হিসাব ডেবিট আর মাহমুদ ফ্যাশন হিসাব ক্রেডিট লিখেছি, তাহলে এখন মাহমুদ ফ্যাশনই গ্রহীতা। তাহলে এই জন্য আমরা পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখবো কি, পাওনাদার, পাওনাদার ব্র্যাকেটের মধ্যে লিখি মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রেডিট টাকার পরিমাণ আমরা আগেই নির্ণয় করেছি 28,500 টাকা। আমরা ক নম্বরে এই 28,500 টাকা কিন্তু নির্ণয় করেছি, তাহলে 28,500 টাকা লিখে ফেললাম। এখানে আমরা লিখতে পারি কি ব্যাখ্যায়, যে ত্রুটিযুক্ত প্যান্ট ফেরত দেওয়া হলো, ত্রুটিযুক্ত প্যান্ট ফেরত দেওয়া হলো। এরপরে চলে আসি আমরা কত তারিখ, ডিসেম্বর 8 এর পরে ডিসেম্বর 10।
দেখো 10 তারিখে আমাদের পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো 500 টাকা। যেহেতু টাকা চলে গেছে তাহলে অবশ্যই নগদ টাকা ক্রেডিট। তাহলে কি জন্য চলে গেছে? একটা খরচ, মেরামত খরচ। তাহলে মেরামত খরচ হিসাব ক্রেডিট। তাহলে মেরামত খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে। প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পাইলে সেই সম্পদটা ক্রেডিট করতে হয়। টাকার পরিমাণ কত? 500 টাকা। তাহলে এখানে লিখলাম 500 টাকা। তাহলে এখানে কি, যেহেতু আসবাবপত্র মেরামত খরচ প্রদান করা হলো, পুরাতন আসবাবপত্র মেরামত খরচ প্রদান করা হলো। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 20 তারিখে আছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো 40,000 টাকা। মাহমুদ ফ্যাশনকে কত টাকা পরিশোধ করেছি? 40,000 টাকা পরিশোধ করেছি। তাহলে পরিশোধ করলে আমাদের কি হয়? টাকা আসে না চলে যায়? নিশ্চয়ই বলো, নিশ্চয়ই টাকা চলে যায়। টাকা চলে গেলে আমাদের নগদান হিসাব কি হয়? ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট হয়, তাহলে ডেবিট কি? পাওনাদার হিসাব ডেবিট। তাহলে পাওনাদারকে মাহমুদ ফ্যাশন। এই জন্য আমরা লিখবো একইভাবে যে পাওনাদার ব্র্যাকেটের মধ্যে মাহমুদ ফ্যাশন, হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। তাহলে কত টাকা? আমরা কত টাকা পরিশোধ করেছি? 40,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা ব্যাখ্যায় কি লিখবো? পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 4টা এন্ট্রি ক্রয় জাবেদায় ছিল না, সেগুলোর জাবেদা আমরা লিপিবদ্ধ করতে পেরেছি। তো তোমরা সবসময় জাবেদা প্রস্তুত করার পরে এই জাবেদার যোগফলটা করবে। উভয় পাশেরই যোগফল কিন্তু সমান, একই টাকাই হবে, শুধু যোগফল এক পাশে যোগফল করে দুই পাশে লিখলেই হবে। এখানে আমাদের যোগফল হয়েছে 1,04,000 টাকা। দুইটা টান দিয়ে ক্লোজ করে দেবে। এইটুকু আমাদের এক নম্বর অঙ্কের পুরো অংশই আমাদের এখানে 3টা অংশ 3টা ধাপে আমরা সম্পন্ন করতে পেরেছি। নিশ্চয়ই শিক্ষার্থীরা, তোমরা এই 1 নম্বর প্রশ্নের আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে তাহলে আমরা আরো আলোচনা করব পরবর্তী ক্লাসে, দেখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তোমাদের 1 নাম্বারটা যেহেতু কমপ্লিট করতে পেরেছি, তাহলে তোমাদের বাড়ির কাজ দেওয়া হোক। বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন নং 2। তোমরা 2 নম্বর প্রশ্নটা বাড়ির কাজ করবে। তো আজ আর নয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।